illallah la ilaha illallah আমরা কেমনে যাব জানি না বহু দূরের মদিনা আমরা কেমনে যাব জানি না বাসনা লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah illallah Golam
টাকা চাই না পয়সা চাই না চাই শুধু তোমার দিদার টাকা চাই না পয়সা চাই না মুর্শিদ চাই শুধু তোমার দিদার দয়া করে একটু নজর দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমার রে মদিনার গোলামি আমার দে দয়া মুর্শিদ মোরে মদিনার গোলামি আমার দে আল্লাহ 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 মাশাআল্লাহ যে কইরাছে তোমায় শরণ তার ভয় না অগমরণ যে কইরাছে তোমায় শরণ তার ভয় না অগমরণ দয়া করে একটু নজর দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে গো মাহবুব চিশতি মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে হাজির পীর কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আগত পাগলা মদিনার গোলামি আমায় দে আমার রাইয়া বাঙ্গে তরি কি বাদে আইব গোপারে আমার কিভাবে হইব পারে আমার একটু দয়া করে দাও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 Allah, 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 Allah,
আমার আল্লাহ বলেছেন যে জায়গার মধ্যে মিলাদ হবে আল বেলায়েতু দিল্লুন নবুওয়াত ওই আল্লাহ দরবার হইল নবী পাওয়ার ঠিকানা। ওই আল্লাহ দরবারে গেলে মা বাবার কথা মনে হয়, ওই আল্লাহ দরবারে গেলে পরকালের কথা মনে হয়, ওই আল্লাহ দরবারে গেলে মনটা নরম হয়ে যায়। কারণ আমরা সবাই তো একদিন দুনিয়া থেকে চলে যাবে। আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমাদের পিছনে পিছনে মউত ঘটতেছে। কখন জানি আল্লাহর হুকুম হয়ে যায়, আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে আমার আল্লাহর হুকুমের সাথে দুনিয়া থেকে ওই বিদায় হয়ে অন্ধকার কবরে চিরদিনের জন্য যেতে হবে। যেই কবরের মধ্যে বাতি, যেই কবরের মধ্যে সাথী, যেই কবরের মধ্যে বন্ধু, আরে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, আরে সেই জায়গায় দয়াল নবীজি মুস্তাফা বলেন না সুবহানাল্লাহ। বাবাদের গভীর মনোযোগ, আমরা যদি খালেস নিয়তে বসতে পারি এই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহ পাকের অগণিত নূরের ফেরেশতা, এই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহ পাকের অগণিত ওই নূরের ফেরেশতারা কাঁধে কাঁধ লাগাইয়া আমার আল্লাহ পাকের আরশের আযীম পর্যন্ত দাঁড়ায় রইল। ফেরেশতারা এই সুন্দর মিলাদে ওয়াজ পাইয়া, এই জিকির শুনিয়া, আমার আল্লাহর ওই শান শওকত গুলি শুনিয়া তারা মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়াইয়া থাকে। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, ও ফেরেশতারা প্রার্থনা করছিলেন আমি এই আদম সন্তানগুলি তৈরি না করতেন, কিন্তু আজকে তাকিয়ে দেখলে ওই খরিয়া জমিনের মধ্যে ওই যে মাহবুব চিশতি, এই জমিনের মধ্যে আমার দয়াল তুতা ফাগলা সহ এই জমিনের মধ্যে কতগুলি আমার পাগল আর আমার কতগুলি পাগলরা পর্দার মধ্যে বসিয়া বসিয়া আমি আল্লাহ স্মরণ করিয়া তারা দু চোখের পানি ফালাইয়া তারা জিকির করতেছে। আমার আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, ওই বান্দা তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করি। জিকির করা মানে আল্লাহর স্মরণ করা। জিকির এক প্রকারের সালাত, ওই জিকির করলে কলব জিন্দা হয়ে যায়, ওই জিকির করলে আপনি নুরানি হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত জিকিরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের নূরের বেহেশতের বাগানের মাঝে বসে থাকবেন। আর যদি জিকির আজকারগুলি করেন গো, এই জিকির আজকারগুলি হয়ে বসতে বেহেশতের বাগানের ফল। ওই জিকির যদি মরণ করতে করতে পারেন আমার আল্লাহ ঘোষণা করেন তোমরা কেউ না কেউ পীরের দরবারে গিয়েছ, পীরের হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছ। তোমরা যদি পীরের হাতে বায়াতে রাসূল গ্রহণ করিয়া থাকো আর পীরকে স্মরণ করিয়া আমি আল্লাহকে স্মরণ করিয়া তোমরা যদি মাহফিলের মধ্যে বসিয়া জিকির আজকার করো, এই জিকিরগুলি তোমাদের জন্য কাল কিয়ামতের দিন বিরাট বড় একটা সম্পদ মূল্যবান হয়ে দাঁড়াবে। মুহাব্বতে একবার মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও বাজার একবার সুবহানাল্লাহ বলিলে হাদিস শরীফের মধ্যে এসেছে নীল আকাশের নিচে, এই নীল আকাশের নিচে যতটুকু ফাঁকা জমি আছে ওই ফাঁকা জমিটা আমার আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে ভরপুর করে দেয়। এমনকি যে জিকির করলো ওই জিকির আমল আমার মধ্যে আমার আল্লাহ লক্ষ লক্ষ বেরিয়া ইবাদত সওয়াব আমার আল্লাহ পাক দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ মিথ্যা মতো বলেন না। আমার আল্লাহ যারা অক্ষর অক্ষরে পালন করলো, আমার আল্লাহর কথাগুলি যারা অক্ষর অক্ষরে পালন করলো রে, ওই বান্দাটা আল্লাহ পাকের খাস বান্দা হিসেবে গণ্য হয়ে যাইব।
এই বান্দা যখন কবরের মধ্যে দিবে রে, কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা, মান রাব্বুকা, মান দীনুকা, মান হাযা রাসূলুন আনা বুনতুকুম। তুমি ওই লোকটা চিননি, ওই লোকটা হইল আকাই মাওলা, তার দায়ে মদিনা নূরে খোদা নূরে মুজাসসাম। আপনার নবী আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল আলামিন গো ওই কবরের মধ্যে থাকবে। আপনি যদি খালিস তওবা করে মুহাব্বতে বসতে পারেন, আমার আল্লাহ বলে জামানা সোহবতে বাউলিয়া, জামানা সোহবতে বাউলিয়া, বেহতর সাথে উসরত গোতে বেরিয়া। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে ও হায় হায়, ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে ও, আরে নাম শুনিয়া হইলাম পাগল মোরা গুনাহগার, নবী গো আমরা গুনাহগার, বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে ও, আরে নাম শুনিয়া হইলাম পাগল মোরা গুনাহগার, নবী গো আমরা গুনাহগার, বলা ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে ও, হায় হায় কত হাফেজ কারি মোল্লা মুর্শিদ জিকির করে রে, হায় রে কত হাফেজ কারি মোল্লা মুর্শিদ জিকির করে গো, হায় রে তোমার রওজা দেখিয়া, তোমার রওজা দেখিয়া সালা মজা নাই রে, ও নবী গো আমার গুনাহগার নাই রে, ইয়া রাসূলুল্লাহ, শুধু নাম শুনি কানে ও, আরে নাম শুনিয়া হইলাম পাগল মোরা গুনাহগার, ও নবী গো আমার গুনাহগার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান গো ও বাজান, মুহাব্বতে বসিয়া যান আর মৃত্যুকে স্মরণ করবেন, কারণ যেই ফেতনা জমানার মধ্যে আমরা পড়িয়া গেছি, ইমান রাখা বড় কঠিন হয়ে গেছে। ওই বাজার সকালে সুস্থ মানুষ বাজারে যায়, ওই বাজারে যাইয়া ওই লোকটা আবার মুর্দা হইয়া ওই মরা লাশ হইয়া বাড়িতে ফিরে, ঠিক না ঠিক? এই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত মাহফিলে থাকবো, আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, এই মাহফিলটা যারা মিলাদ পরিপূর্ণ শেষ করে মুনাজাত করে ওই লোকটা বাড়িতে গেল, ওই লোকটা বাড়িতে যাওয়ার সাথে সাথে রে ওই লোকটার ঘরের মধ্যে আল্লাহ পাকের নূরের তাওয়াজ্জুহ গুলি হতে থাকে, নূরে চমকাইতে থাকে, কারণ আমার নবী দুরুদে মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, ওই লোকটা যদি ওই রাত্রে মারা যায়, ওই লোকটা যদি খড়িয়া এই গুরুস্থানের মধ্যে রেখে দিয়ে আসে, ওই গুরুস্থানের মধ্যে রেখে দিয়ে আসতে দেরি হবে, ওই গুরুস্থানের মধ্যে মুনকির নাকির যাইয়া প্রশ্ন করার আগে আপনার নবী আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন গো আমার আল্লাহর হুকুমে কবরে উপস্থিত থাকবে। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই বলেন শুধু কি তাই ওই দুরূদ শরীফ গুলি পড়লে আপনার কলব জিন্দা হয়ে যায়, দেহটা পবিত্র হয়ে যায়, দেহটা পবিত্র হয়ে গেলে রে আমি আপনি আপনার আল্লাহ পাকের কুদরতি জান্নাতের মধ্যে, ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহর হুকুমে আপনি জান্নাতের মধ্যে ঢুকিয়ে যাবেন।
কারণ উসিলা হইল মাহফিল, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহরা পীর মুর্শিদরা খানকা করে থাকেন, মুরিদানদেরকে লইয়া খানকা করিয়া এই খানকার মধ্যে তারা জিকির আজকার করে। এই জিকির আজকার হইল একটা উসিলা, পীর মুর্শিদের উসিলায় কাল কিয়ামতের দিন রে তার বেহার রাস্তাটা সোজা হইয়া যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সোজা রাস্তাটা যখন দেখবেন আপনি ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন। এই জন্য বাদান গো, যতক্ষণ জিকির আজকার চলবে, মিলাদ চলবে, আপনি আপনার মা বাবাকে স্মরণ করেন, আপনি আপনার ভাই বোনকে স্মরণ করেন, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যে যেখানে দুনিয়ার থেকে অন্ধকার কবরে হাজার মন মাটিগুলি বুকে নিয়ে ঘুমাইতেছে, তাদেরকে স্মরণ করিয়া বসিয়া যান। আমার আল্লাহ যদি বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তাদেরকে যখন স্মরণ করবেন, স্মরণের সাথে সাথে আপনার দেহ থেকে তাওয়াজ্জুগুলি, আপনার থেকে তাওয়াজ্জুগুলি আপনার আব্বা আম্মা যদি কবরে থাকেন, কবরে থেকে আব্বা আম্মা বলবে দেখো রে দেখো তাকিয়া আমার 7টা ছেলের মধ্যে একটা ছেলে মা ঘুরে গেছে, এই ছেলেটা সুসন্তান ভাগ্যবান, এই ছেলেটার দোয়ায় যদি আমার আল্লাহ এই কবরের থেকে আযাব থেকে মুক্ত করে দেয়, এই ছেলেটার দোয়ায় হয়তো পারে আমার চিরদিনের জন্য মাফ করে দিবে। একবার মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। বাজান গো, ও বাজান, তাই মুহাব্বতে যদি জিকির করতে পারেন, আপনার জিকিরের কলব জিন্দা হয়ে যাইবে। আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন আকসে যিকরিল্লাহি হাত্তা কামা জুনুন, তোমরা এমন ভাবে জিকির করো রে উপস্থিত লোকেরা যেন তোমাদেরকে পাগল বলে। একবার মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআন শরীফের 5 পারা 15 রুকু 103 নম্বর আয়াত নাম্বার বলে দিচ্ছি, পারাও বলে দিচ্ছি। আমার আল্লাহ বলেছেন এই কোরআন শরীফের 5 পারা 15 রুকু 103 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিহি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ কি মিথ্যা কথা কয়নি? আল্লাহ যদি মিথ্যা কথা না কয়া থাকে গো, আমার আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করছেন, সর্বপ্রথম বলেছে কোরআনের তাফসীরে এসেছে, বলেছেন সর্বপ্রথম তোমরা দাঁড়াইয়া বসিয়া চতুর্থমুখী হইয়া তোমরা আমি আল্লাহ পাকের জিকির গুলি করা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের বলেন, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীজির জন্য, আমার নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ।
মুহাম্মদ আগনা বিয়ানা মাওলানা মুহাম্মদ দেখা দেন গো দয়াল নবীজি দেখা দেন গো আমরা রে দেখা দেন গো দয়াল নবীজি দেখা দেন গো আমরা রে আইরে আপনার উম্মত কান্দে গো বসে খানকার মাহফিলে বসিয়া আয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ ইচ্ছা করলে দয়াল গো নবীজি থাকতে পারতেন আরো সে বলেন ইচ্ছা করলে দয়াল গো নবীজি থাকতে পারতেন আরো সে আরে উম্মতেরি মায়ায় গো নবীজি উম্মতেরি মায়ায় গো নবী আছেন শুয়া মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বত বলনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাকে পরোয়ার পয়দা যদি নাই করতো তাকে পরোয়ার ঠিক না ঠিক আমার আল্লাহ হাদিস শরীফে ঘোষণা করছেন লাউলাকা আল্লামা খালাকনাতুল আফলাক খুদা কা কালাম যাহা সৃষ্টি না করিলে আসমান জমিন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নদ নদী পাহাড় পর্বত নালা যত কিছু দেখেন কোনো কিছু সৃষ্টি করতো না আমার আল্লাহ যদি নবীকে না বানাইতো বলেন না সুবহানাল্লাহ এই জন্য নবীর মহব্বতে যারা বসলো ওইগুলি নবীজির খাঁটি উম্মত আর নবীর মহব্বতে যারা বসলো না এলোমেলো ভাবে রইল তারা সব পুরস্কার আমার এইভাবে দিব অনেকে বলে তাকে পুরস্কার দেয় বানানো দিব আর এই পুরস্কার দেয় বানানো দিব টিটকারি মুস্কারি কথা কইলা কিন্তু আমার আল্লাহ তো কোরআন শরীফে যে পুরস্কার দিব কিন্তু আল্লাহর কথা যদি তুমি অমান্য করো তাইলে তো আমরা ঈমান চলে যাবে ঈমান হারা মানুষ কবরে গেলে লাভ হইল কি ঈমান হারা কবরে গেলে তো আমরা এই বেঈমানের জায়গাতে যাওয়ান দিব এই জাহান্নামে করতে হইব যারা করতে হইব এটা তো সত্য 100% কারেক্ট 100% কারেক্ট বলেন না সুবহানাল্লাহ আমার পিরামিড পরিবার সিফাত পিরামিড দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে খানদানি গাউসে সাকালাইনি হযরত বরফি আব্দুল কাদের জিলানী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের বসরা বিশ্ববিদ্যালয় বারিন্দার মধ্যে তার মুরিদানদেরকে লইয়া তার ভক্তদেরকে লইয়া যখন জিকির আজকার করত এই জিকিরগুলি আমার আল্লাহ পাক এত সুন্দর কবুল করতো এই জিকিরগুলি আমার আল্লাহ এত পছন্দ করত কারণ এই জিকির যেখানে হয় আমার আল্লাহ পছন্দ করে আমার আল্লাহ খুশি হয়ে যায় ওরে ফেরেশতারা তারা তো বলছিলেন সৃষ্টি না করতে দেখছে কত সুন্দর জিকির করতেছে হ্যাঁ তারা মারামারি কাটাকাটি করবো কত ফটো তোরা দিছ এখন দেখছে আমার বান্দারা কি সুন্দর জিকির করতেছে ওই জিকির করার মাঝখানে ওই ফুরাত নদীর যত বড় বড় মাছগুলি আছে সমস্ত মাছগুলি ওই নদীর সাইডে উঠে দিয়া রয়েছে ওই নদীর সাইডে 2-3টা জাল্লা আসতেছে আর টাকায় দেয় বড় বড় মাছ তারা কয় আইবি আমরা বড় বড় জাল ফলাই এই মাছ তো কোনোদিন খাই না এই মাছ দিয়ে এই কিনারায় রয়েছে এই মাছগুলি ধরতে হইব করবো বড় বীরের দরবারের উদ্দেশ্যে লড়াইছি বীরের কাছ থেকে অনুমতিটা লইয়া আর বীরের কাছ থেকে কইলাম মধ্যে এই মাছগুলি ধরবো কিনা কারণ
তার কাছ থেকে অনুমতি ছাড়া আমরা মাছ ধরবো না। পীরের দরবারে চলে গেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যাইয়া বলতেছে, ওগো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো আল্লাহর ওলি, আপনি একটু সত্য কথা বলে দেন, আমরা একটা কথা বলে দেন। আমরা যখন নদীর সাইড দিয়ে আসতেছি, ওই নদীর মাঝখানে বড় বড় মাছগুলি নদীর সাইডে আসিয়া ওই সুন্দর করিয়া উকি মেয়েরা মাছের মাথা বের করে তারা প্রত্যেকটা মাছ সারিবদ্ধ হয়ে আছে। আব্দুল কাদের জিলানী কয়, তখন তোমরা কি করছো? মাছগুলি ধরছো? কয় না, আমরা মাছগুলি ধরি নাই, আপনার হুকুমের অবস্থায় আছি, আপনি যদি হুকুম করেন ওই মাছগুলি আমরা ধরবো। কয় না রে, না না, ওই মাছগুলি তোমরা কখনো ধরবা না, ওইগুলি মাছ না রে, ওইগুলি মাছ তোমরা ঠিকই দেখতেছ, ওইগুলি হইল রে আল্লাহ পাকের কুদরতি ফেরেশতা। তারা ধরো বুঝিয়ে ওই কাটিয়া যদি চাকটা করিয়া করার মধ্যে দাও, তারপর দেখবা তাদের চাকের ভিতর ঠেলে আমি আল্লাহ পাকের জিকির আসতেছে, আল্লাহ 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 আল্লাহ। তুইয়া মারে ডাক রে বান্দা, তুইয়া মারে ডাক না বালা, তুইয়া মারে ডাক রে বান্দা, তুইয়া মারে ডাক না। এমন সুন্দর মধুর নামটি, এমন সুন্দর মধুর নামটি, মন বধিয়া ডাক, তুইয়া মারে ডাক রে বান্দা, তুইয়া মারে ডাক না। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি বাবাজান। ও বাবাজান, মাছগুলি যখন বড় বীরের কাছে বলল, ও আল্লাহর ওলি, আপনি যদি হুকুম দেন ওই মাছগুলি আমরা ধরে বাজারে বিক্রি করব, বাজারে বিক্রি করিয়া আমাদের ভরণ পোষণ করি আমরা চালাইব। আব্দুল কাদের জিলানী পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি গাউসে সাকালাইনি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হুসাইনি বলেন, গো ও আল্লাহরা, আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা এই সমস্ত মাছ যখন এই রাতের মধ্যে জিজ্ঞাসা করা হবে, ওই মাছগুলি যখন আসবে, তোমরা কখনো এই মাছগুলি ধরবা না। আরে কি পাগল বানাইয়া গেল আমি আল্লাহ, আরে সে আগুন দইলা বইরা হয়াছি আঙ্গার, হায় হায় কি আগুন জ্বালাইয়া গেল মাহবুব সৃষ্টি, আরে সে আগুন দইলা বইরা হয়াছি আঙ্গার, হায় হায় কি আগুন জ্বালাইয়া গেল। আরে তোতা পাগলা জান, আরে সে আগুন দইলা বইরা হয়াছি আঙ্গার, আরে কি আগুন জ্বালাইয়া রে গেল মুর্শিদ আল্লাহর লিবাসের সৃষ্টি, আরে সে আগুনে জয়লা বইরা হয়াছি আঙ্গার। ও মন দেখো চাহিয়া, ও বাজান আব্দুল কাদের জিলানী বলতেছে, মাছগুলি তোমরা কখনো ধরবা না, এই মাছগুলি মাছ না রে, ওই মাছগুলি মাছ দেখো, কিন্তু ওইগুলি আল্লাহ পাকের ফেরেশতা। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে এই ইরাকের ছোট্ট একটা বাচ্চা এই কথাগুলি শুনলো, শোনার পরে ওই বাচ্চাটা ইরাকের এই বর্ষা বিশ্ববিদ্যালয়ের বারিন্দা যখন আব্দুল কাদের জিলানী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতেছেন, তালিম দিতেছেন,
বাচ্চাটা ওইখানকার বাহিরে কুড়ার পাশে দাঁড়াইয়া ওই তারা জিকির করে, বাচ্চাটাও জিকির করে। বাচ্চাটা জিকির করতে 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 এই মজমা হারাতে বেহুশ হয়ে গেল। এই জিকির করতে 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 বাচ্চাটা যাইতে 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 কিতাবের মধ্যে এসেছে একটা মরুভূমির মধ্যে উঠে গেছে। যেই মরুভূমির মধ্যে উঠে গেছে 2, 4, 5, 10 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘর নাই, কোনো টিউবওয়েল নাই, কোনো আসবাবপত্র নাই, মানুষ নাই। কিন্তু ছোট্ট বাচ্চাটা আল্লাহ নামের জিকির করে আর সামনে অগ্রসর হয়। একবার মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন গো ও বাজার, যদিও মানুষ কম হয়, আজকে মাহফিলে যে মানুষটি হয়েছে বাসা বাসা মানুষগুলি, আজকে মাহফিলে যে মানুষটি হয়েছে সম্মানী ব্যক্তি, এই মানুষটি হইল আমার আল্লাহ পাকের হুকুমে তারা হইল কুদরতি বান্দা। বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলে সবাই আসে না, সবাই আসতে পারে না, শয়তানে বাধা দেয়, কয় যাইস না রে যাইস না। শয়তানের কাম হইল ফিরাইয়া কেমনে আমাদেরকে গুমরা বানাইবো, আমরা রে কেমনে দোয়াল ভরা বসায় রাখবো, আমরা রে কেমনে রে বিভিন্ন কাপ ফাংশনের মধ্যে রাখবো। শয়তানের ডিউটি হয়ে যা ওই বাচ্চা যখন হাঁটতে হাঁটতে ওই যে এক জায়গার মধ্যে চলে গেছে, বাড়িঘর নাই, কোনো কিছু নাই, বাচ্চা শুধু জিকির করে, আল্লাহ নামের জিকির করতে 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 এমন একটা জায়গার মধ্যে চলিয়া গেছে রে, ওই বাচ্চা নিজেও কইতার তো না। আরে মুর্শিদ দন রে দয়ার নজর কর আমরা রে, বলেন মুর্শিদ দন রে দয়ার নজর কর আমরা রে। এইভাবে কি দিন যাবে তোর পরকালে নাই হিসাব, দয়ার নজর কর আমরা রে, মাহবুব সিদ্দিদান রে দয়ার নজর কর আমরা রে, হাজির পিরদান রে দয়ার নজর কর আমরা রে, রে বাস চিস্তি দান রে দয়ার নজর কর আমরা রে, গায়ে তুমতা পাগলা মুর্শিদ দান রে দয়ার দয়ার নজর কর আমরা রে। আল্লাহ 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 মিঠা দহরি রঙ পাহানি, মিঠা দহরি রঙ পাহানি, দেহ কই রাস পাহানা বঙ্গলায় মহারান তার বহয়ানাই রে বলে রে, আল কোরআন দয়ার নজর কর আমরা রে, মুর্শিদ দহন রে দয়ার নজর কর আমরা রে। আল্লাহ 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 মুর্শিদ দ্বারা কত তুমি করো মোরে পারিস কাওয়ান হাসো ময়দান, দেখবা তুমি মুর্শিদ চায়ন দয়াল নবীর হুকুম পাইয়া নিবে তারা জান্নাত হায়রে দয়াল, আল্লাহর হুকুম পাইয়া নিবে
মুর্শিদ জান্নাতে দয়ার নজর করয় আমরা রে মুর্শিদ দানা রে দয়ার নজর করয় আমরা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি মোহন করি সুন্দর রতি কোরআনে কয় নূরের জ্যোতি মোহন করি সুন্দর অমতি কোরআনে কয় নূরের জ্যোতি জাহনায়া কায়রাবাতি রইলা তুমি গোপনে দয়া নজর করো আমরা রে মুর্শিদ দহন রে দয়ার নজর করো আমরা রে মারহাবা আল্লাহ 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 হরবাম জান মারকিন কাফন আমার গায়ে নানা কারণ মুর্শিদ কেবলার গামসা দিয়া কাফনের কামসারায় তোমারা চেহারা দেখে যাব আমরা জন্নাতে দয়া তোমারা চেহারা দেখে যাব মোরা জন্নাতে দয়ার নজর করো আমরা রে বলেন মুর্শিদ দানা রে দয়ার নজর করো আমরা রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়াম করলাম না কিন্তু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ प्यारे सूरत हंसता चेहरा मुझे जानते नौर अपने नूर का पुतला जद का टुकड़ा हक प्यारा रसूल नबी जी अल्लाह 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 ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মনবরি সুরত নবী জি আসলানি দরুদ আয় আশিক বিনা নবী তোমার প্রেমিক বিনা হুজুর তোমার চিনা বড় দাই নবী জি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু এসো আল্লাহর হুকুম পালন করি নবীজিরে তাজিম করি পার পাবে না নবী বিহলে পার পাবে না নবী বিহলে উঠতে তজমে রাসূলকার হোকার পরে সে দুরূদ সালাম আসুন না সবাই নবীর দ্বারা সালাম জানাই ইয়া নবী সাল্লাল্লাহু ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা Ya Rasul
अजबरे नबीजिर दीदार और सहाबे महबूब खुदा काहिबा की शान अपनार हमरा जैसा गुनाहगार या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सल्लल्लाहु अलैका या रसूल वसल्लम अलैका या हबीब नबी गो আপনি কি মদিনা নিবেন না নীল গো আমরা কেন বলেন না দিলে যে মানে না মানা আমরা কোন পথে হইবার না ইয়া নবী سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك अजमेरी खाजा गरीब असमैन दीन मिल्लत कहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ह बुझ में हिदायत पहला को सलाम सैदी मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ह बुझ में हिदायत पहला को सलाम अल्लाह लिबास चिश्ती हदियान दीन मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ह बुझ में हिदायत पहला को सलाम आशिक मुस्तफा अल्लाह रली महबूब सिस्ती आशिक